टीएमसी ने एक कड़े बयान में आरोप लगाया है कि कुछ नेता जिन्हें पहले उनके गृह राज्य से बाहर किया गया था, अब बंगाल आकर लोगों को धमका रहे हैं और खास तारीखों पर घरों में रहने की चेतावनी दे रहे हैं। এখানে সবংয়ে বিজেপির জল্লাদ সিপিএম এর হাড়মাতগুলো যারা এখন জার্সি পাল্টে বাম থেকে রাম হয়েছেন তারা গিয়ে ধমকেছে চমকেছে। আমার ছোট বোনের মতো সাথী এবং তার 2 বছরের মেয়েকে যারা করেছে এই ঘটনার সাথে যুক্ত নামগুলো নিয়ে গেলাম। 4 তারিখে মমতা ব্যানার্জির সরকার হবে, এদের ঘাড় ধরে যদি সাথীর পায়ে আর তার 2 বছরের মেয়ের পায়ে ফেলে যদি আমরা এদেরকে দিয়ে ক্ষমা না চাওয়াতে পারি, আমি এক বাপের বেটা না, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আজকে মধ্যপ্রদেশের সকালে দেখছি একজন এমএলএ তার ছেলে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে গেছে, বলছে আমার বাবা এমএলএ, আমাকে বাঁচিয়ে দেবে। এই বিজেপির গণতন্ত্রের নমুনা, এই হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে আইন শৃঙ্খলার নমুনা বা নিদর্শন। বাংলা আর যাই হোক, বাংলা ঝুঁকতে জানে না, বাংলা মাথা নত করতে জানে না। গুজরাটের নেতারা এসে বলছে 23 তারিখ আর 29 তারিখ বাড়ি থেকে বেরোবে না। তৃণমূলকে হুঁশিয়ারি দিচ্ছে, বাংলার মানুষকে হুঁশিয়ারি দিচ্ছে। আপনাকে অনুরোধ করব অমিত বাবু, যদি বুকের পাটা থাকে আর সৎ সাহস থাকে, 4 তারিখ 12টার পর কলকাতায় থাকবেন, দেখা হবে। খেলা আপনারা শুরু করেছেন, তৃণমূল খেলা শেষ করবে। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। আগামী দিন কড়ায় গন্ডায় জড়াবে। धन्यवाद। आप देख रहे थे कोशी वॉइस, भारत की आवाज। ऐसी ही सच्ची और तेज खबरों के लिए हमारे चैनल को सब्सक्राइब करें और जुड़े रहें।